সেদিন ছিল ফাল্গুন মাস, আর বাকি সব ইতিহাস। 4ঠা ফাল্গুন হয়েছিল আমার বিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ আমার অ্যানিভার্সারি ব্লগ। হ্যাঁ, একদম ঠিক, আজ কিন্তু আমার বিবাহবার্ষিকী। আজ আমার 8 বছরের বিবাহবার্ষিকী, জানেন। এই সেই দিন মনে হলো আমার বিয়ে হলো। আর দেখুন, দেখতে দেখতে 8টা বছর কিন্তু আমি কাটিয়ে ফেলেছি সন্তুর সাথে। ভাবা যায়? তবে শুধু 8 বছর না, চলতে হবে এখনও বহু বছর। আজ আপনাদের সাথে আমি কিছু আমার বিয়ের ফটো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। না, ভুল বললাম, দিন না, সন্ধ্যার থেকে কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব আমার বিয়ের কিছু গল্প। জানেন, আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার পরিবারের অনেকে ভেবেছিল আমার লাভ ম্যারেজ, কিন্তু না, আমার কিন্তু ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। বাবা মা পেপারে দিয়েছিল সম্বন্ধের জন্য, সেই সম্বন্ধ দেখেই আমার বিয়ে হয়েছে। 9 বছর আগে যখন সন্তু আমায় দেখতে এসেছিল প্রথমবার, সেই দিন যা সন্তু করছিল তাতে তো আমার মনেই হয়নি যে এই ছেলেটার সাথে আমার কখনো বিয়ে হতে পারে। দেখা মাত্রই আমার সাথে এনে নিয়ার্কি করছিল, যেটা আমার বাবা মার একদমই পছন্দ হয়নি, এমনকি আমারও পছন্দ হয়নি। তারপর যখন সোশ্যাল মিডিয়াতে আলাপ হলো, কথাবার্তা শুরু হলো, তখন বুঝতে পারলাম যে না, ঠিক আছে, একে বিয়ে করা যায়। আর একটু মজা করতে ভালোবাসে, যেটুকু বুঝলাম, জানেন। কিন্তু এখন আর কিন্তু সে সেরকম নেই, এখন প্রচণ্ড সিরিয়াস। এমনকি এখন আর আমিও আগের মতন নেই, আমিও প্রচণ্ড সিরিয়াস। কেন জানেন? কারণ এখন আমরা দুজন থেকে হয়ে গেছি আমরা 4জন। ছেলে মেয়েকে শাসন করা, ছেলে মেয়ের পুরো দায়িত্ব নেওয়া, আর এই সব কিছু মেনটেন করতে করতে আমরা কিন্তু অনেক কিছুই হারিয়ে ফেলেছি, নিজেদেরকে যেন অনেকটাই বদলে ফেলেছি। আপনাদের সাথে এই ফটোগুলো শেয়ার করতে করতে আমারও কিন্তু অনেক কথা, অনেক জিনিস মনে পড়ে যাচ্ছে। ভিডিওগুলো পেলাম না, জানেন, ভিডিওগুলো পেন ড্রাইভ নাহলে সিডিতে কোথাও একটা রাখা রয়েছে, সেগুলো আর পেলাম না। তাই ফটোগুলো পেয়েছি, ভাবলাম ফটোগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা দুজন থেকে এই আরও দুজনকে নিয়ে এখন আমরা 4জন। কথায় কথায় ইন্ট্রো দিতে দেখুন ভুলে গেছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি পিয়ালি, আর আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। সকালবেলা আজকে সেরকম কিছু করিনি, জানেন, খিচুড়ি করেছিলাম আর ওই বেগুনি ভাজা, ফুলকপির বড়া ভাজা, এগুলো দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় হঠাৎ বড়মশাই বলল, এইভাবে কাটাবে আজকে ঘরে বসে? তো চলো যাই একটা রেস্টুরেন্টে। তো ঘরের খুব কাছেই বেজিং বাইটস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই গেছিলাম। বাঙালিদের প্রিয় জিনিস কিন্তু ঘোড়ার খাওয়া, আর যে কোনো স্পেশাল দিনে কিন্তু আমরা এই ঘোড়ার খাওয়াটাকে কিন্তু কখনোই মিস করি না। তবে আজ তো কোথাও ঘুরতে যাইনি, তবে হ্যাঁ, কাল কিন্তু রয়েছে আমাদের ঘুরতে যাবার প্ল্যানিং। আজ খাওয়া দাওয়াটা সেরে নিই, কাল যাব ঘুরতে। চলুন, রেস্টুরেন্টে ঢুকেই কিন্তু একটা সুন্দর জায়গা পেয়ে গেছি, আর সেখানেই বসে পড়েছি। এই রেস্টুরেন্টটা আমাদের এখানে কিন্তু নতুন খুলেছে, তাই ভাবলাম চলো যাওয়া যাক, এটাতেই যাই, একবার টেস্ট তো করে আসি রেস্টুরেন্টের খাবার। ভেতরটা কিন্তু ভালোই ছিল, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি কিন্তু অত বেশি ভালো ছিল না। মানে আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু অত বেশি ভালো লাগেনি। মেয়ে বসেছে তার বাবার কাছে, আর ছেলে বসেছে আমার কাছে। আর এখানে দেখুন, সন্তু বসে পড়েছে খাবার অর্ডার দিতে। যারা আমার ভিডিওটা এত দূর অবধি দেখছেন আর মনে করছেন ভালো লেগেছে, তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের আর সাবস্ক্রাইবের কথা বলবো না, আজ চাইবো আশীর্বাদ। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি এরমভাবেই আমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। হ্যাঁ, দুঃখ তো আসবেই জীবনে, সুখ দুঃখ সব মিলিয়ে যেন ভালো থাকতে পারি। এই মানুষটার সাথে যেন আমি সারাটা জীবন থাকতে পারি। একসাথে কিছুটা পথ হেঁটেছি, এখনও অনেকটা পথ হাঁটা বাকি।
আপনাদের সাথে কথা বলতে বলতে তো সময়টা আমি কাটিয়ে নিলাম, কিন্তু জানেন কি, যখন আমি টেবিলে বসেছিলাম এরকম খাবার আসছে না, তখন যে কী বিরক্ত লাগছিল। ফাইনালি আমাদের খাবার কিন্তু এসে পৌঁছে গেছে, আর শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এই দেখুন, এখানে একটা আমি ওয়াটারমেলন লেমনেড নিয়েছিলাম। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু বিশ্বাস করবে না, খেতে কিন্তু একদমই ভালো ছিল না। আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিনিসটা একদমই ভালো খেতে ছিল না। চলে এসেছিলো আমাদের মেন কোর্স, যেখানে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান। তো ওগুলো সব চলে এসেছিলো। ব্যাস, এবার হামলে পড়ার সময়। আজ একটু তাড়া আছে জানেন তো, খেয়ে দিয়ে উঠেই বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে চটপট শুয়ে পড়তে লাগবে, কারণ কালকে সকাল সকাল আমাদের আবার বেরোতে লাগবে। আজকে যদি তাড়াতাড়ি করে না শুই, কালকে ছেলে মেয়েকে সকাল সকাল ওঠাতে পারবো না। আর এই তাড়াহুড়ো করতে গিয়ে মাঝখান থেকে আমাদের কেকটাই কাটা হলো না জানেন, একটাও কেক কাটিনি আজকে। চলুন, আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের মুখে। এই নুডলসটা নিয়েছিলাম মামামের জন্য, এখন সে তো পুরোটা খেতেই পারলো না, বাকিটা এবার আমায় খেতে লাগবে। খাওয়া দাওয়া করতে এসেছি আর ফটো তুলবো না, এটা তো আবার কখনো হয় বলুন? তাই চটপট কতগুলো ফটো তুলে নিয়েছি। এই ফটোটা দেখুন, দেখে মনে হচ্ছে মাম্মা মোর বাবার জিগরি দোস্ত পাপানের সাথে, তাই আমিও কটা ফটো তুলে নিলাম। আর আমাদের ম্যান্ডেটারি ফ্যামিলি ফটো, সেটা তো তুলতেই লাগবে, তাই লাস্টে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম। চলো, খাওয়া শেষ, ফটো তোলা শেষ, এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ি। এই ছিল বেজিং বাইটস। এখন চলে যাচ্ছি বাড়ি। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, খুব শিগগিরই আসবো, কারণ নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে লাগবে। তাই খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। শেষ করার আগে বলে দিই, আমার অ্যানিভার্সারিটা কিন্তু 17ই ফেব্রুয়ারি ছিল। আজকের যেদিন আমি আপলোড করছি সেদিন নয়। চলুন তাহলে, আজ তাহলে আসি।